গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি। তোমাদের সবার এটা খুব হেল্পে লাগবে এই কারণ এটা খুব নেসেসারি আমাদের, যারা আমরা বাইক চালাই তাদের জন্য। কাজটা হচ্ছে গিয়ে আমি এখন আমার বাইকের চেনটা ক্লিন করব। বাইক চেনের ক্লিন করার ভিডিও তোমরা প্রচুর দেখো, কিন্তু সব থেকে সস্তায় কী করে বাইক চেন তোমরা ক্লিন করতে পারবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রসেস আমার মনে হয় না কেউ কোনোদিনও দেখিয়েছে বলে। সব থেকে ইজি আর সব থেকে সস্তা কেন বললাম এখন দেখতে পাবে তোমরা। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে কি তোমাদের এটার জন্য কি লাগবে। সবার প্রথম লাগবে তোমাদের দেখা একটা পেন্ট অয়েল বলতে আমরা যেটা তারপিন তেল বুঝি, যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবে তারপিন তেল। লাগবে একটা স্প্রে করার এরকম একটা ছোট এইগুলোকে স্প্রেয়ার লাগবে একটা, যে কোনো একটা ব্রাশ, যা খুশি। এটা আমি একটা নিয়েছি ব্রাশ, এই ব্রাশটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটা চলবে। আর একটা নোংরা কাপড়, যে কাপড়টা আরও নোংরা হলে পরে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কোনো যাতে গায়ে না লাগে। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা চেন লুপটা, এটা ম্যান্ডেটারি, এটা দরকার। কিন্তু এই চেন ক্লিনারের জায়গায় তোমরা কিন্তু এই পেন্ট অয়েল বা তারপিন তেল কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমার বাইকের চেনের কন্ডিশান এই মুহূর্তে এইরকম। এই হচ্ছে আমার বাইকের চেন পকেটের অবস্থা, খুব খারাপ, দেখতেই পাচ্ছ, একদম শুকিয়ে রয়েছে, প্লাস প্রচণ্ড নোংরা। চেন পকেট বহুত নোংরা হয়ে রয়েছে, গাড়ির সাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে চেন পকেটের জন্য। তো এখন আমি এটা ক্লিন করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তারপিন তেল দিয়ে কীভাবে এটাকে খুব ইজিলি ক্লিন করে ফেলতে পারবে। যার জন্য আলাদা করে তোমাদেরকে কোনো চেন ক্লিনার কেনার দরকার নেই। তারপিন তেল একটা যদি 1 লিটার কেনো, খুব কম করে অন্তত 8-10 বার তো ক্লিন করতেই পারবে অনায়াসে। মানে সেক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না তোমাদের, একদম ইজিলি করতে পারবে তোমরা। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা তারপিন তেল দিয়ে ক্লিন করবে আর ক্লিনিংয়ের প্রসেসটা। তো প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা বাইকটাকে জাস্ট স্টার্ট দেবে। জাস্ট একটুখানি স্টার্ট দিয়ে নিলে, আমার গাড়ি আমি স্টার্ট দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো স্টার্ট দেওয়ার পরে গাড়িটাকে নর্মাল আমরা যেরকম গিয়ারে শিফট করি, একটা ফার্স্ট গিয়ারে তোমরা গিয়ারে শিফট করে দিলে, হ্যাঁ, হাত কিন্তু খুব সাবধানে, হাতের দিকে কিন্তু স্পেশাল খেয়াল রাখতে হবে তোমাদেরকে, হাত যেন কোনোভাবে চেনের দিকে না যায়। এরপরে তোমরা যেটা করবে, তোমরা এখান থেকে এটাকে লাগালে, এটা হচ্ছে সব থেকে সস্তা, এটার দাম 15 টাকা। তারপিন তেল 1 লিটার এখন 100 টাকা 120 টাকা মতো দাম। তোমরা অন্তত 10 থেকে 12 বার ক্লিন করতে পারবে মিনিমাম। তো এই হচ্ছে যে, এই দেখে নাও তারপিন তেলের মধ্যে আমি এটা লাগিয়ে নিয়েছি। তোমরা চেনটাকে ভালো করে ভিজিয়ে নেবে তেল দিয়ে, তারপিন তেল দিয়ে ভালো করে একদম লুপ করে নিলে। দেখো চেন কিন্তু এখন এখানে, দেখো আমার এখানে গড়িয়ে পড়তে স্টার্ট করেছে অলরেডি। তো আমি এখান দিয়ে একটুখানি দিয়ে দেবো, এই জায়গাটাও খুব নোংরা থাকে, এই জায়গাটাতে প্রচুর। তোমরা কিন্তু এরকম কোনো গ্যাপ পেলে পরে সেই গ্যাপ দিয়েও কিন্তু দিতে পারো। এই দেখো কোথায় ছিল, কতটুকু শেষ হলো। আমার কিন্তু মোটামুটি ক্লিনিংয়ের কাজ 50% হয়ে গেছে। এরপরে এখন আমার যে কাজটা হলো সেটা হচ্ছে গিয়ে, আমি ব্রাশটা নেব, এই যে ব্রাশ, এই ব্রাশটাকে জাস্ট একটু জেন্টলি এরকম করে ধরে রাখবো, দূর থেকে খালি ধরে রাখবো এরকমভাবে, কিচ্ছু করার দরকার নেই, খালি ধরে রেখে দাও। যেখানে যেখানে যা যা নোংরা বেরোনো সব বেরোতে স্টার্ট করবে, তোমাদেরকে আলাদা করে কিছু এফোর্ট দিতে হবে না তৈরি। আর তারপিন তেল কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা বার করে দেয়, চেনের যত ময়লা আছে কালি আছে সব কিন্তু খুব তাড়াতাড়ি বার করে দেয়। এরকম সাইড করে ধরো, উপর দিয়ে ধরো, একবার
বাড়িতে যাদের যাদের বাইকে এরকম ওপেন চেন সিস্টেম আছে তাদের যদি চেন স্প্রকেটকে বাঁচাতে হয় তাহলে 400-500 কিলোমিটার বাদে বাদে একবার করে ক্লিন করতেই হবে। সে তুমি সিটিতে চালাও, হাইওয়েতে চালাও, গ্রামে চালাও, পাহাড়ে চালাও, যেখানেই চালাও, একটু কিন্তু চেনটাকে যদি মেনটেন না করো, না গাড়ি তোমাকে মাইলেজ দেবে, না তুমি গাড়ির সে রেসপন্স পাবে যে গাড়ি তোমাকে খুব ভালো সার্ভিস দেবে, সেটা কিন্তু এক্সপেক্ট করা উচিত না গাড়ির কাছ থেকে। তো তাই জন্য চেন স্প্রকেটটাকে সবসময় ক্লিন করতে হবে। তো আমার মোটামুটি ব্রাশ দিয়ে ঘষা অলমোস্ট কমপ্লিট। তো আমি এখন কি করব, আমি এখন আরেকবার একটুখানি টার্পিন তেল স্প্রে করব। আমি এখানে আরেকবার ক্লিন করছি। দেখো ময়লা যাচ্ছে, দেখো কীভাবে। এরপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো যে টার্পিন তেল দিলে এক্স্যাক্টলি কতটা ক্লিন হয়। দেখেছো তো? এবারে দেখো আমার গাড়ি থেকে কী পরিমাণে কালি বেরোচ্ছে, দেখো চেন থেকে। দেখেছো কী পরিমাণ নোংরা ছিল, বুঝতে পারছো না? এত কিন্তু তুমি চেন ক্লিনারে কিন্তু তোমরা কোনোদিনও এত নোংরা বার করতে পারবে না। টার্পিন তেল দিয়ে কিন্তু এটা সম্ভব। কেরোসিন তেল এখন আর পাওয়া যায় না, কিন্তু টার্পিন তেল দিয়ে কিন্তু এই ক্লিনিংটা কিন্তু পসিবল। গাড়িটাকে কিছুক্ষণ স্টার্ট করে রেখে দিতে হবে। স্টার্ট করে রেখে দিলে কী হবে না, চেনটা যে রোটেট করছে এখান থেকে কিন্তু কালি বেরাচ্ছে। দেখো আরেকটা জায়গা থেকে দেখাচ্ছি কীভাবে নোংরা করতে পারে। নোংরা চুয়ে চুয়ে পড়ছে, যা তা বিচ্ছিরি অবস্থা। এত চেনটা নোংরা ছিল যে ক্লিন না করে আমার কাছে কোনো অপশান ছিল না। তো ভাবলাম আমি কীভাবে ক্লিন করি তোমাদেরকেও দেখাই, যাতে তোমরা খুব সস্তায় এটাকে করতে পারো। খুব চিপ অ্যান্ড বেস্ট চেন ক্লিনিং প্রসেস। আমি ঘুরতে গেলেও আমি মাঝে মাঝে এরকম টার্পিন তেলের একটা করে বোতল এরকম ব্যাগের মধ্যে নিয়ে নিই, তার সাথে এরকম একটা স্প্রেয়ার নিয়ে নিই, যাতে ওটা দিয়ে আমি ক্লিন করতে পারি। আর খুব দারুণ ক্লিন হয় কিন্তু চেনটা। কতটা ক্লিন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে নোংরার পরিমাণ দেখতেই পাচ্ছ। নেক্সট স্টেপ যেটা হচ্ছে, যে নোংরা কাপড়টার কথা বলেছিলাম, সেই আমার নোংরা বিখ্যাত কাপড়। এই কাপড়টাকে আমাদের কী করতে হবে, গাড়ি স্টার্টটা বন্ধ করে হাত দিয়ে একদম আস্তে আস্তে তোমরা ঘোরাও, চাকা ঘুরবে, গাড়িটাকে নিউট্রালে রাখো, রেখে চেনটাকে ক্লিন করো। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এরকমভাবে মুছে দাও চেনটাকে। তাহলে এক্সেস যে নোংরাটা ছিল, যেটা পড়েনি, সেই নোংরাটা কিন্তু তোমরা এই কাপড়টা দিয়ে মুছে বের করে ফেলতে পারো। ভালো করে বসে বসে কন্ডিশন বিচ্ছিরি অবস্থা। বাকি পার্টগুলো একটু মুছে নিই, কারণ যখন করছি একটু ভালো করেই কোনো লাভ নেই। তো আমার বাইক চেন কমপ্লিট ক্লিন করা। এবারে তোমাদেরকে স্টার্টিংয়ে যে কন্ডিশন ছিল আর এখন যে কন্ডিশন, দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো। এই হচ্ছে আমার কারেন্ট চেনের কন্ডিশন। পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছ চেনটা? তো এখন আমি যেটা করব হচ্ছে গিয়ে একটুখানি লুপ দিয়ে দেবো চেনের মধ্যে, যাতে চেনটা কিছুক্ষণ ভিজে থাকে, কারণ আমি এক্ষুনি বাইক চালাবো না। তোমরাও চেষ্টা করবে যে লুপ দিয়ে সাথে সাথে গাড়িটা না চালানোর, তাহলে লুপটা ভালো করে চেনের মধ্যে পুরো কভার করতে পারে লুপটা। লুপ দিয়ে সাথে সাথে গাড়ি চালালে পরে লুপটা অর্ধেক পড়েই যায়, তো কোনো লাভ হয় না। তো যার জন্য এমন টাইমে চেনটা লুপ করবে যাতে
চেন বাইক যাতে তখন না চলে চেষ্টা করবে, যদি রাত্রিবেলা সম্ভব হয়, কোথাও ঘুরতে গিয়ে হয়তো আমরা রাতে স্টে করছি, তো শোয়ার আগে জাস্ট একটু চেনটা ক্লিন করে তোমরা রাত্রিবেলা শুয়ে পড়ো, সকালবেলা উঠে দেখবে চেন একদম পুরো চাকাচাক হয়ে গেছে আর মাখন হয়ে গেছে চেন পুরো। কারণ চেনটা লুব হতে কিন্তু সময় লাগে, সাথে সাথে দেওয়া মাত্রই যদি আমরা গাড়িটা চালাতে শুরু করে দিই তো তাহলে লুব কিন্তু অর্ধেক পড়ে যায়। তো এখন একটুখানি লুব দিয়ে দেবো চেনের মধ্যে, খুব অল্প দেবো, কারণ বেশি দেওয়ার আননেসেসারি কোনো দরকার নেই, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেবো। চলো তোমাদেরকে দেখাই তোমরা ঠিক কতটা লুপ দেবে গাড়ির মধ্যে। এই যদি তোমাদের চেন লুপ হয় তো গাড়িটা একবার স্টার্ট করে নিই। তোমরা ঠিক জাস্ট ওই চেন বাইরে একবার ভিতরে একবার মোটামুটি একটা আইডিয়া করে যে 1 রাউন্ড বা 1.5 রাউন্ড হচ্ছে এরকম একটা আইডিয়া করে তোমরা চেন লুপটা দেবে। তার বেশি দেওয়ার দরকার পড়ে না, কারণ তার বেশি আর চেন তো ওইটুকুই, 1 রাউন্ড হলেই ফুল হয়ে যায়। সেখানে 1.5 রাউন্ডও যদি দিচ্ছ তাহলে তুমি মোটামুটি দুটো সাইড মিলে তুমি প্রায় তিন রাউন্ড দিয়ে দিচ্ছ। 3 রাউন্ড চেন লুপ করলে পরে চেন কিন্তু পুরো একদম স্মুথ হয়ে যাবে, কিন্তু রেখে দিতে হবে, সাথে সাথে চালালে পরে হবে না। তো ঠিক আছে, এইটার জন্যই জাস্ট একদম সব থেকে সস্তায় কীভাবে তোমরা বাইকের চেন পরিষ্কার করতে পারবে আজকে সেটা দেখালাম। নেক্সট ভিডিও কী আসছে সেটা কদিন পর আবার দেখব। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।